খুবই সকাল সকাল মাথা ভিজাইয়া সুন্দর করে শ্যাম্পু করে স্নান করে লেছি। আজকে এই আধুনিক যুগে এসেও কেন উনুনে রান্না করতে লাগলো আর আজকে কি কি করলাম বাড়িতে কি পুজো দিলাম সবটাই থাকবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, এখন বাজতেছে 10টা আর আমি কিন্তু আজকে খুবই সকাল সকাল মাথা ভিজাইয়া সুন্দর করে শ্যাম্পু করে স্নান করে লেছি। কারণ আজকে আমরা মামার বাড়িতে মানে মামি আর আমি মিললে করবো লক্ষ্মী ব্রত। তো এখানে সব কিছু প্রিপারেশন আমি আর মামি মিললেই করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো যে আমরা আজকে কিভাবে কি করি। ভাইরে পাঠাই দিতেছিলাম মাসির বাড়িতে দুধ আনার লেগা। যেই ডেগে রান্না করা হইব ওই ডেগের নিচে লবণ মাখা রাখতেছে। আমি জিজ্ঞেস করতে মামি আমারে কইলো এতে নাকি ডেগের নিচটা কালো হয়। আসলে এই ছোট ছোট টিপস গুলি সত্যি আগের দিনের মানুষের জ্ঞান আর অভিজ্ঞতার প্রমাণ। আমি তো তখন উনুনে আগুন ধরাইবার অনেক চেষ্টা করতেছিলাম, বিশ্বাস করো কাজটা যতটা সহজ মনে হয় ততটাও না। যাই হোক, অনেক কষ্ট করার পরে এখানে আগুনটা ধরাইতে পারলাম। আর এইদিকে মামি গুছাই নিতেছিল বাইরের কাজগুলি, আর আমি এদিকে নিয়ে নিছিলাম পায়েসের জন্য চাল, আর এগুলির ভালো করে বাছাই কইরা এদিকে আমি একটু ক্লিনও করে নিতেছিলাম। সত্যি কথা কইতে নিজের হাতে এই কাজগুলি করতে অনেকটাই মজা লাগতেছিল, কারণ এই মুহূর্তগুলি তো সবসময় পাওয়া যায় না। আর এইদিকে আমি দুধের মধ্যে দিয়ে দিছি পায়েসের চাল। এখন পায়েসটা ধীরে ধীরে হইতে থাকবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা চুলায় কেন রান্না করছি। কারণ আজ তো ঠাকুরের পুজো, এই বিশেষ দিনে একটু নিয়ম মেনেই কাজটা করা হচ্ছিল। পায়েসটা বানায় আমি এদিকে আয়া পড়লাম একটু আলপনা দিতে, কারণ চালের গুঁড়ি দিয়ে নাকি আলপনাও দিতে লাগে। আমার আলপনা দেওয়া কিন্তু কমপ্লিট, আর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও। আমরার কাছে আয় পড়ছে কেটা দেখবা? এই দেখো, এই টাকা কি যাইবি আমরা বাড়িত? যাইবো দেখে রেডিমেডি হয়ে আইছে একবারে, কত সুন্দর ড্রেস ফিরা। আরে কিন্তু জুতাটি হইছে না, চপ্পল জুতা ফিরা আয় পড়ছে। হে চপ্পল জুতা ফিরে নিজে নতুন জুতা। ও আচ্ছা। এরই মধ্যে আয়া পড়ছিল বৌদি আর আমাদের ছোট্ট পাপা, আর এইদিকে আমাদের টিনা মাসিও কিন্তু কাজ করতেছিল, আর মামি এইদিকে করে নিতেছিল পূজার প্রস্তুতি। এইদিকে কাজগুলি গুছাই দিয়া আমি গেছিলাম গা একটু পিঠে বানাই, চালের গুঁড়ি দিয়ে পিঠে, খোলা পিঠে। আমরা আজকে চালের গুঁড়া এত পরিমাণ করছি, আমরা মিক্সার মেশিন পুরা খাতাম হয়ে গেছে গা। এখনো বৌদি এদিকে পাটের মধ্যে বাঁধতেছে চাল। এই দেখো, কি রে তুই কিতা করস? আর তুই কিতা কুদুর বাপরে আইসক্রিম আনতেছ? হ্যাঁ সিটি 2 টাকা দিয়ে খাইতাম, হ্যাঁ আর ওখানে কত 10 টাকা হয়ে গেছে। আর ওইদিকের পূজা দেওয়া কমপ্লিট করে মামিও আমাদের সাথে যোগদান করলো পিঠে বানানোর কাজে। সবাই তাড়াতাড়ি রেডি হও, নাইলে ফালাইতে যামগা। পানের কোটটা এটা না লইলে হইব নি। এখন আমরা সবাই মিলে রেডি হয়ে চললাম আমার বাড়িতে যাবেন। আজকের এই সুন্দরতম দিনটা তো আমার এইভাবেই কাটলো। দেখা হইতেছে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণের লেগা বাই।